লাগবে কতগুলো সাহস এই তো আমার ভালো লাগতেছি শরীরের ম্যাচ মাঝে এটা গেছে গা তোরে মায়েরা যে কি মজা লাগে বুঝছস তুমি আমার সব সময় মারো কিন্তু আমার কোনো কষ্ট লাগে না আমি আজকের ব্যাপারটা তো অনেক কষ্ট পাইছি আমি তোমার জন্য ভালোবাসা দিয়ে রুমাল চালাইতেছি তোমার জন্য আর তুমি কিনা আমার পিঠের মধ্যে এমনি গুমুর করে কিল দিলা আমি সিদ্ধান্ত নিয়ে লাইছি আমি তোর বাতার কামু না আমি তোর সাথে সংসার করবো না আমি তোর তালাক দিয়ে আমি বাপের বাড়িতে চলে যাবো আমি তো সংসার করবো না নাটক করো সিনেমা এইসব নাটক আমার সাথে চলবো না তুই কই যাবি হ্যাঁ যা যা বাপের বাড়ি যাবি তোর বাপে তো তোর জীবনও বাড়িতে উঠতেই দিব না এই যে এতগুলো দিন সংসার করি জীবনে তো তোর একটা খোঁজ খবর লয় না এখন আইসে বাপের বাড়ি যাবো হ্যাঁ যা হো তুমি কি মনে করছো আমার বাপের বাড়ি না এর জন্য তুমি আমার অত্যাচার করো আমার বাপের কাছে গেলে আমার বাপ জীবনে আমারে ফালাই দিব না সন্তান কেউ ফালাই দেয় না সংসারে গোষ্ঠী মাইরা আমি গেলাম বাপের বাড়ি আমি তো সংসার করবো না যা যা কত দেখলাম আমার স্যার তোর কোনো গতি আছে তুই যাবি কই হ্যাঁ তোর যাওয়ার জায়গাটা কই তোর নিজের তো বাপের বাড়িও নাই যেটা আছে উঠতেই দিব না যা ঘুরে ফিরে আমার ঘরে দিব তোর দাদা আমি যদি আইছি তাইলে আমি একভাবে মাইয়া না আমি জীবন তোর সংসার করবো এই খারাপ খারাপ যাই তো চল যা আমি তোর আটকাবো না তার আগে তো বাথরুম সোস তোর বাপ তুই নিজে আইন দেখা তুই আমারে মারছস তুই আমার পিঠের মধ্যে কিল দিছস আর আমি তোর জন্য ভাত রেখে দিয়ে বসে থাকবো তোর বাপ এই রোজি যা 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 কত দেখলাম কয়দিন পরে আমার পায়ের নিচে তোর আইতে হইব আমার পায়ে ধরে তোর মাছ চাইতে হইব তা যদি না চাস আমার নাম বন্ধু ইসলাম বন্ধু না কয়ে দিলাম যা গোলামের পুতে কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয় শুধু কি আর আমার গায়ে সে কত বড় লাত্তি উষ্টা দিয়ে ঠেক বসাতে তুইলা দিছি এটা কি তোমরা জানো এটা কি তোমরা জানো তোরা যে এই বাদে মায়ের মারে হ্যাঁ আর তুই কি করস কি এই কতগুলো আমগো আগে জানাস হ্যাঁ আগে জানালে কি করতা ওই গোলামের পুতে কলিজা টান দিয়ে বাইর করে লবণ মরিচ দিয়ে না বাইচা বলে এটা হো এতস্তি করতে পারতা তাহলে তো আগেই করতে পারতা কেন বিয়ার পরেও তো আইসা তোমাকে সামনে তোমাকে বাড়িতে খাওয়ায় আমার কাপড়ে হয়ে গেছে তখন তো কিছু কম নাই তখন কি আমরা বুঝছি যে এরকম সারা বছরই মারতে থাকবো আরে নতুন অবস্থা তো তোর আব্বায়ও আমার 2-4টা চট থাপ্পড় দিছো না কত চর থাপ্পড় মারছে আমি তোমার চর থাপ্পড় দিছি তুমি কি করছো তুমি তো খামছাই একেবারে আমার মাংস সব খাওয়া ফেলাইছো আরে এইসব বাদ দাও তো মেয়েটারে যে সারাক্ষণ মারে এই অন্যের কি বিচার করবো এটা কম বিচার আবার কি আমার এক কথা আমার মাইয়া ওই হারামজাদার বাড়িতে থাকবো না বাস হয় এটাই ঠিক তুই ওর সংসার করবি না একটা তালাক দিয়ে এই বাড়িতে চলে আসবি বলমা এই ছোটখাটো একটা বিষয় নিয়ে এত তাড়াতাড়ি একটা বড় একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে তুমি এক কাজ করো রোজিনার মা তুমি যাও তুমি হারামজাদার বাড়িতে গিয়া একদম সরাসরি বইলা এক কথায় তুমি ওরে লাস্ট ওয়ার্নিং দিয়ে আসবা আব্বা ওটা ওয়ার্নিং না ওয়ার্নিং ওই হইলো ওই যে কথা সেই বুঝলি যেটা নাও সেটাই কদু কালকে আমি যাইতেছি ওই গোলামের পুতের কাছে যাই না আগে 200 পারের মধ্যে 2টা বাড়ি মানবি তারপরে কমু আমার মাইয়ের হাতে পায়ে ধইরা এই বাড়িতে নিয়ে আয় আর সেইটা যদি না করে না তাহলে তোর দিয়ে একটা ডিভোর্স করাই দিব তারপর নারী নির্যাতনের মামলা দিব আর বাড়ি ঘর তো একেবারে তার শেষ করে ফেলাম ও মা আমাকে ওই পারিবারিক বিষয়টা কি থানা পুলিশ করানোর দরকার আছে এই তুই চুপ কর বারবার কইতেছি না ছোট মানুষের বড় মধ্যে কথা কস বেশি শেয়ার হয়ে গেছে আপা সাদিয়া কিন্তু একবারে খারাপ কথা কয় নাই ওরে থানা পুলিশ করার আগে শায়েস্তা করার আরেকটা ফোন দিও না আমার মাথায় ঘুরতেছে কি আইডিয়া তুমি আগে ওই বদজাপ্তার বাড়িতে যাইয়া ওরে ওয়ার্নিং দিয়া হো আমি তারপরে কম ওটা কি ফোন দিই আচ্ছা ঠিক আছে তোর আইডিয়া পড়াশুনো এখন মুখ হাত ধুয়ে নে খাবি তুমি আসো আমি সাথে বাপ আপা কি ফোন দিবাচ্ছ ফোন দিয়ে তোর জানানো লাগবো না এই তোর তো স্মার্টফোন একটা জিনিস সার্চ দিয়ে তো ওই যে ইউটিউব আছে না ইউটিউবে ঢুকে দেখতো ওই যে মার্শাল আর্ট আছে না কেরাটের ওই মায়ের পিঠ গুলা ওইটা আমার একটু দেখা তো বাইর করে তুমি কি মার পেয়ে যাইবা এটা তোর পরে কইতেছি
বদরুল, ওই বদরুল, বাড়িতে বাইরা। আমি লাবু। কি বাজারে যাওয়া লাগবো না? জানাস না নাকি? জানি তো, যাবো না তো কি হয়েছে? হ্যাঁ হন, আমি বাজারে কারো বান্দা কাম করি না যে আমার যাওনি লাগবো। আমার মনে যখন যেটা চায় ওটাই করি। আজকে মনটা ভালো লাগতেছে না, বাজারে যাবো না, তুই যা। কেন মনটা ভালো লাগতেছে না কেন? যাবি না কেন? আচ্ছা থাক, যাওয়ার দরকার নেই। ভালো কথা, শুনলাম ভাবি নাকি তোরে ফালাইয়া গেছে। গা হওয়া গেছে গা, তাহলে তোর কি অসুবিধা হয়েছে? না না, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, বাবির লেগে কি তোর মনটা খারাপ নাকি? হেই, তুই কি পাগল হইছস? হ্যাঁ, বউ গেলে বউ আইব, ওইটা কোনো সমস্যা না। ওইটার জন্য আমার মন খারাপ না, ওইটা বরং আমার মেজাজ খারাপ, বুঝছস? অন্য একটা কারণে। কারণটা কি? কারণটা হইলো রে, আমার মনে করাই দিছস, আমার শরীরটা জানি কেমন করতেছে, কিটবিট করতেছে। এই দেখ, এই দেখ, এই দেখ, দেখছস আমার হাত কাঁপতেছে। প্রত্যেকদিন সকালবেলা তোর ভাবিরে ইচ্ছা মতো ফিরাইতাম, আমি ফিরাইতে পারতেছি না। এই জন্য আমার শরীরের ভিতরে খাওয়া যাইতেছে আমার একটা, মানে এই তোর একটু বাড়ি। হায় 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 রে, কি করলি তুই এটা? হ্যাঁ, তুই তো এই পিড়ানি রে, বাবা খোর, গাঞ্জা খোর, ড্যান্ডি খোর, এলএসডি খোর, এখন তো নেশা বানাই বানাইছস। একরকম কইতে পারস নেশা মানে। আচ্ছা তুই শেষে কি করলি রে? এলএসডি না টেলএসডি, এটা কি আবার? আছে আছে, এটা একটা নেশা। তোর মতো ছোট মানে আমগো মতো বড় লোক নেশা, এটা বুঝবি না তুই। ওরে বুঝে আমার লাভ নাই, এমনিতে শরীরটা জানি কেমন করতেছে, ফিরাইতে পারতেছি না। কতগুলা দিন হয়ে গেছে। আচ্ছা তোর বোঝাবুঝি বাদ দে, না বুঝলে নাই। তুই এক কাম কর, তোর তো নেশা নামাইতে হইব, তুই ভাবিরে ফেরত লয়ে যা। খারাপ কস নাই, বুঝছস? ভালো কইছস তুই। আমার সাফ সাফ কইয়া দিছে ওর কাছে নাকি আমার যাইয়া মাফ চাইয়া হেরপরে আমার বাড়িতে নিয়ে আইতে। ওর কত বড় সাহস, তুই বুঝতে পারতেছস? হ্যাঁ, ওরে যে আমি কি করবো? এই আমি কি জানো তো বলা? আমি কি জানো তো রে যে ওর কাছে যায় মাফ চাই ওর আমার নিয়ে আইতে হইব? না 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 না, তুমি তো জানো জানো বলা না, তুমি তো আগুনের গোলা। শালার ঘরে শালা বউ পিডানো, এটা তুমি শিল্পীর রূপ দিতেছো না? যারা বউ পিডায় তারা হচ্ছে ছোট লোক। তুই তো ছোট লোক হয়ে গেছিস বদরুল। কিরে লেবুর বাইচ্ছা লেবু, তুই আমার বাড়িতে আয়া আমার লগে বেয়াদবি করস, আমারে ক শালা। শালা কারে কই তোরে? আর আমি তো বদরুল ভালো মনে করছিলাম, ও তো বদি রয়ে গেছে। আর আমি কি বুঝাইলাম? আর বলে হঠাৎ করে হুশ পিস শুরু হয়ে গেছে, লোক পায় না কারো মারার। ভাবি তো বাড়িতে নাই, আমারও মারা শুরু করছে। কি কর, তোমার বেড়েছে? হ্যাঁ, ভালো করছা, খুব ভালো করছা। কইছি না তোমার এই সঙ্গ দোষের কারণেই তুমি আমার পাইবে। আচ্ছা ঠিক আছে যাও। সঙ্গ দোস্ত, আজকের পর থেকে ওর লগে আমার আর কোনো সম্পর্ক নেই। ওকে? তাতে লাভ হইব না, যা শিখার ও তো শিক্ষাই ফেলাইছো। তুমি তো নিষ্ঠুর না, তুমি বুঝতেছো? এই ছেলে, তুমি লেবু না? জি চাচি, কেমন আছেন? ভালো নাই। তোর বন্ধু বদরুল কই? হয়তো বাড়িতে আছে। বাড়িতে নাই, গেছিলাম, যাই দেখি তালা। আমার দেখে মনে হয় পলাইছে। হইতে পারে চাচি। শোন, তোর বন্ধু বদরুলে কয়ে দিস আমার মাইয়া রোজিনা, ওর সাথে সংসার করব না, তালাক নামা পাঠাই দিমু। আর আমার মাইয়ার কাবিনে যে 3 লক্ষ টাকা পাওনা আছে, এই টাকা যেন আমার মেয়েরে পাঠায় দেয়। আর শোন, এইটাও কবি, বদরুল যদি আমার মাইয়ারে নিয়ে সংসার করতে চায়, তাইলে ওই আমাগো বাড়িতে যে আমার মাইয়ার একটা হাতে পায়ে ধরে যেন বাড়িতে নিয়ে আসে। কি কোন চাচি, এত টাকা বদল কেমনে দিব? টাকা যদি ম্যানেজ করতে না পারে করব না, আমার বাড়িতে যে আমার মাইয়ার হাতে পায়ে ধরে এনে সংসার করব। জি চাচি, আমি বলে দেবো না, অসুবিধা নেই। ওই তোর লজ্জা শরম নাই? এই সন্ধ্যাকালে এক পর পুরুষের হাত ধরে ইটিস পিটিস করতেছিস? আগে বাড়িতে চল, তোর বাপের দিন একটা আচ্ছা মতো দিব। হাই, আর তুই লেবু তোর বন্ধুরে বলিস কিন্তু, নাহলে কিন্তু তোরও খবর আছে। হাই, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাড়িতে আইছো কেন? তুমি আমার বাড়িতে কি মনে করে আইছো? আব্বা কতগুলা দিন হয়ে গেছে, রোজি রাগ কইরা আমার রোজি না, হ্যাঁ আপনার বাড়িতে চলে আইছে। হ্যাঁ নিতে আইছি। নিতে আইছি মানে? আমার মাইয়া তোমার সাথে যাইব না।
তোমার মতো জামাইয়ের লগে আমার মাইয়া আর সংসার করব না। যাও, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, যাও। আপনার বাড়িতে আমি থাকতেই নেই, চলে যাবো। আপনি রোজের একটু ডাহেন, আর মেলা দিন এসে দেখি না, একটু দেখে চলে যাবো। আমার মাইয়া তোমার লগে দেখা করব না। এই কথাটা রোজিরে কইতে কম, তাইলে পরে আমি আসলেই যাবো ওই বাড়ি থেকে। আমার কথা কি তোমার কানে ঢুকতেছে না? হ্যাঁ, তোমার যাইতে বেশি, তুমি যাও। রোজিনা তোমার লগে দেখা করব না। তোমার মতো এরকম বাজে নোংরা পোলার লগে আমার মাইয়া সংসার করব না। তুমি যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, যাও। ভালোই ভালোই কইতেছে, এখান থেকে যাও। আব্বা, বিষয়টা কিন্তু খুব খারাপ দিকে যাইতেছে গা। আপনি কিন্তু আমারে রীতিমতো ইনসার্ট মারতেছেন, মানে অপমান করতেছেন। এই জিনিসটা কিন্তু আমি সহ্য করবো না। আপনি রোজিরে ডাহেন, আমি ওর লগে কথা কমু। হয় যদি আমারে কয় যে আমার লগে যাইবো না, তাহলে পরে আমি একলাই জমবা। শোনো জামাই, সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, তাহলে কিন্তু আমি আঙুল বাঁকা করতে জানি। চুপচাপ এখান থেকে চলে যাও। অপমানের কথা কইলা, অপমানের অহনো কিচ্ছু করি নাই। আমি দরকার হলে তোমার গায়ে হাত তুলুম। যাও, যাও, তুমি এখান থেকে যাও। জামাই এই যে, হ্যাঁ, আমার মাইয়ার মায়ের তুমি কি অবস্থা করছো? আবার এসে আমার মাইয়ার লোকে দেখা করতে পিড়িত দেখাইতে এসো। কোনো পিড়িত লাগবো না, তুমি এখন আমার বাড়ি থেকে বাইরে হও। তোমার মতো পড়ার লগে আমার মাইয়া সংসার করবো না। যাও, যাও, কইতাছে এখান থেকে যাও। খুব ভালো মনে হয়েছিলাম, মনটা নষ্ট করে দিলেন। আর মায়ের কথা কইতেছেন, এইটা কিন্তু আমার চেয়ে ভালো আর কেউ পারে না। ব্যাপারটা আমার মাথায় থাকলো, খুব খারাপ করলেন, খুবই খারাপ করলেন, যেটা সহ্য করার মতো না। এর প্রতিশোধ কিন্তু আমি লব। হ্যাঁ, এর শেষ আমি দেয়া ছাড়বো। যাও, যাও, যাও। হ্যাঁ, উনি শেষ দেখতে আইছে, শেষ দেখবে উনি। বড় কিছু হয়ে গেছে, বিয়াদ্দবের কাছে সংসার করে মাইয়া ডরে মরতে মরতে আমার অবস্থা খারাপ করে ফেলাইছে। আমার মাইয়া তোর বাড়িতে আর যাবে না, তোর সংসার করবে না। দরকার হইলে আমি তোর থেকে ছাড়াই নিয়া আমার মাইয়ার আমি অন্য জায়গায় বিয়া দিব। হাই, তুই অনেক কি করতেছস? হ্যাঁ, এদিকে আয়। কিস কি হইছে? সারাদিন টিকটক না কইরা একটু আমার সাথে প্রশিক্ষণ নিলেও তো পারোস। আমি প্রশিক্ষণ নিয়ে কি করুম? উফ, শোন, বর্তমানে যা দিনকাল পড়ছে, মাইয়া মানুষের এগুলো শিক্ষা রাখা খুবই জরুরি, খুবই দরকার। বলা যায় না কখন কোন বিপদ আপদ পড়ে, এই কারণে এগুলো শিক্ষা রাখা দরকার। চল আমার সাথে প্রশিক্ষণ নিবি। দিশা, দাঁড়া, মার। মোবাইলটাকে রাইখা দে না, মন চায় আছাড় দিয়ে ভাঙা ফেলাই। না, 1 1 এমন ভাবে মারতেছস মনে হয় সকাল থেকে খাস নাই, জোরে মারতে পারস না। হ্যাঁ, 2 2 3 3 4 4। সোজা করে ধর। হাই, এদিকে আয়, তোরে একটু শিখাই। মনে রাখ, আমি শিখা কি করব? তোরে কিন্তু আমি সিরিয়াসলি পিড়ামো। ফোন রাখ, ধর। তুই কি খাস না রে? অনেক ওজন রে আপা, আমার দিদি হইব না, ওজন থাকবো না। দেখছস না কি মাসেল বানাইছি? আরো বানাবো। এর পরেও যদি তোর দুলাভাই এখন আমারে মারতে আসে রে, তাইলে পুরা পিউ। বাবাজি, কাকা, আমি তো তোমার কথাটা আগেও বলছি, তুমি সবই জানো। কোন কথাটা কাকা? ওই যে আমার মাইয়া রোজিনের ব্যাপারে। হ্যাঁ কাকা, আমি এই বিষয়গুলো আগে থেকে জানি। এই নিয়ে একদিন সালিশও করছিলাম, শুধুমাত্র আপনার মাইয়ার কারণে আপনাকে ওই সালিশে ডাকি নেই। আমরা অনেক চেষ্টা করছি,
কোনো বাবা মাই চাই না মাইয়ার সংসারটা ভেঙে যাক। অনেকভাবে চেষ্টা করছিলাম, অনেক বুঝাইছি, অনেক কিছু কইছি করছি, কোনো লাভ হয় নাই। এখন কি বেশ কিছু আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমার মাইয়ারে ওই পোলার লগে আর সংসার করতে দিব না। কিন্তু ঘটনা হইলো বাবাজি, ওই হারামজাদা কোনোভাবেই তালাক দিতে রাজি হইতেছে না। কিন্তু ওই পোলা পক্ষ তালাক না দিলে কাবিন নামার টাকাটা তো পাওয়া যাবে না। এখন তোমার কাছে আইছি, আমার একটা অনুরোধ, তুমি যেমন করে হোক ওই পোলারে বইলা বোঝাইয়া হোক, চাপ দিয়া হোক, তুমি চেয়ারম্যান মানুষ, তুমি পারবা। ওই পোলারে দিয়ে তালাক দেওয়ায় আমার মায়ের যে কাবিন নামার টাকাটা আছে, এই টাকাটা তুমি আমার একটু দিবা। তা কাকা, আমি নয় সবকিছু ব্যবস্থা করে দিলাম, কিন্তু আপনার এই মাইয়ারে ছাড়াই না পরে কি করবেন? বাসায় বসায় রাখবেন? বসার হোমকে কইলাম না তোমারে, ওই যে কাবিন নামার টাকা পাইলাম, ওর সাথে আর কিছু টাকা যোগ দিয়া একটা ভালো পোলা খুঁজা বিয়া দিয়া দিমু। যুবতী মায়ের কি আর ঘরে রাখুন যাইবো? হো কাকা, এই মনে করেন যে আমিও তো তাই কই যে আপনার মাইয়ার মতো এত সুন্দরী একটা সুইট একটা মাইয়া বিয়া করলো একটা ভাদাইমিয়া পোলারে, যে পোলা সারাদিন ওরে মারে, ওই পোলার লিগে আমরা সালিশ করছি, কত বুঝাইছি। সেই ছেলে আমারও মাঝে মাঝে অনেক মনে করে যে অপ্রীতিকর কথা বলে, এগুলো সহ্য করা যায় না। তয় কাকা, আপনি যেহেতু আমাকে কইছেন, আমি সব ব্যবস্থা কইরা দিব, এদিক দিয়ে আপনি কোনো চিন্তা করেন না। তাই কাকা একটু আমাকে দিকটাও দেখেন, কারণ আপনার মেয়ে তো বিয়া হওয়ার কথা মনে করেন যে এই আমাকে মতো মেম্বার চেয়ারম্যান অনেক উচ্চ পদস্থ লোকের সাথে, তাই না? আপনাদের যে বংশ, এর থেকে আরো ভালো বংশ আছে না গ্রামে, তো ভালো ভালো ছেলের অভাব নাই। মনে করেন আমার আশেপাশে অনেকেই আছে, আপনার আশেপাশে অনেকেই আছে সুদর্শন, শিক্ষিত, হ্যাঁ, মনে করেন যে একটু পাওয়ারও আছে। মানে আমার দিকটা একটু দেখেন কাকা। না কাকা, কইলাম যে মানে আমি ব্যবস্থা সব করে দিয়েছি, আপনি কোনো চিন্তাই নিয়েন না, আমরা আছি কাকা আপনার জন্য। ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ কাকা, একটু একটু মিষ্টি মুখ করেন। না, আমার মিষ্টি খাবো না, একটু কাজ আছে, বাজারে যাবো, বাজারে কাজ সেরা তারপরে বাড়িতে যাবো। বাবাজি, ব্যাপারটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, যেমন করে হোক তুমি আমার এই কাজটা সেরে দিবা। আচ্ছা কাকা, আপনি নিশ্চিন্ত থাকেন। তো আমি আজকে উঠি। জি স্যার, যাও। যাক, এতদিন পরে স্বপ্নটা আমার একটু পূরণ হওয়ার পথে। এখন এই গিফটটা ছাড়াইতে পারলেই তো আমার। কেডা? চেয়ারম্যান সাহেব, কারণ আইতেছি। ঘটনা হয়েছে কি চেয়ারম্যান সাহেব, অনেকদিন ধরে কাউরে ফিরাইতে পারতেছি না, খাটটা ম্যাচ ম্যাচ করতেছিল, এই জন্য ইচ্ছা মতো বালিশ ফিরাইলাম, কাউরে পাইতেছিলাম না। ভালো কথা, আপনি আমার বাড়িতে হঠাৎ? আরে তুমি কি খবর শুনছ? শুনেন, আপনার কোনো খবর টবর শোনার আমার কোনো ইচ্ছা নাই। এই আপনার জন্য, আপনাদের প্রবলনের জন্য আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে। কি ভাবছেন আপনাদের আমি ছেড়ে দিমু? হ্যাঁ, আরে কথাটা তো শুনবা তুমি। তোমার শ্বশুর আমার বাড়িতে এসেছিল। আমার শ্বশুর আপনার বাড়িতে গেছে? মানে আমার শ্বশুর আপনার বাড়িতে কি কারণে যাইবো? হ্যাঁ, কি ভাতের ছেলের অভাব পড়ছে নাকি রিলিফের ছেলের অভাব পড়ছে যে আপনার কাছে চাল চাইতে গেছে? আরে বিষয়টা চাইল্ড ডালের বিষয় না তো। তোমার শ্বশুর আমার বাড়িতে এসেছিল, সে নাকি তার মেয়ের দিয়ে তোমার সাথে সংসার করাইবো না। আশ্চর্য ব্যাপার, সে যদি তার মেয়েরে আমার সাথে সংসার না করায়, সেটা আমার সাথে সরাসরি পেজ টু পেজ কথা হবে, আমার বউ আমাকে বলবে। আপনার কাছে কি কারণে বলতে চাইবো? হ্যাঁ, আমাকে চাইবো না তো কার কাছে চাইবো? আমরা এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি না। শোনো, বিষয়টা হইতাছে তার মেয়েরে দিয়া তোমারে তালাক দেওয়া হইব, আর তোমাকে যে কাবিনের যে 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা তুমি তারে দিয়ে দিবা। আপনার চেয়ারম্যান বানাইছে কেন? হ্যাঁ, আপনি অবশ্য আপনি তো চুরি করে চেয়ারম্যান হয়েছেন, যাও ওইগুলো লাভ নাই। শোনেন, এই দুনিয়াতে শুনছেন মায়া পক্ষ তালাক দিলে ছেলে পক্ষ টাকা দেওয়া লাগে? হ্যাঁ, আর টাকার প্রশ্ন আইতাছে কি লেগা? আমি তো জীবনও আমার বড় তালাক দিব না, তো টাকার প্রশ্নই আসে না। আরে বুঝতে পারছি, তোমার কাছে এই মুহূর্তে 3 লাখ টাকা নাই, সমস্যা নাই, আমরা আছি না, আমি আছি তো তোমার জন্য। এই 3 লাখ টাকা আমি তোমার দিয়ে দিব, চিন্তা করো না। ওরে বাবা রে, হ্যাঁ? আপনার ধরো উঠলে উঠছে কে? রিলিফের সাইল কি এবার গোদামে অনেক বেশি ঢুকাইছেন? আর আপনার টাকার কথা কইতেছেন কি লেগে? আমি আপনার একটা কথা কই, সাফ সাফ কথা কই, শুনেন,
আমি আমার বউরে জীবনও ছাড়বো না, যদি মইরাও যাই তাও ছাড়বো না। দরকার পড়লে আমার বউরে পিডাইতে মাইরা ফেলাম, নিজেও মরে যাবো, তারপরও তালাক দিমু না মানে দিমু না মানে দিমু না। হ্যাঁ ভালো কথা। আপনার কি হ্যাঁ, আপনি এরাও লাভ হইতেছেন কি লেগা আমার বউরে তালাক জন্য লেগা? আরে না না না, বিষয়টা আসলে অন্যভাবে নিও না। আমরা তো এলাকার জনপ্রতিনিধি, কারো বাড়িতে কোনো সমস্যা হইলে সেটার সমাধান তো আমিই করবো। মানে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি তাই তো করবো। বিষয়টা বুঝতেছো না তুমি? খুব সুন্দর বুঝতেছি। আচ্ছা প্রতিনিধি সাহেব, আপনি যখন আমার বাড়িতে আইছিলেন আমি কি করতেছিলাম? কে ওই যে বালিশ পিড়াইতেছিলা? এর কারণটা কি জানেন? বেশ কয়টা দিন ধরে আমার শরীরটা এমন ম্যাচ করতেছে, হাতগুলা খালি ঠন 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 করতেছে, কারণ আমার বউটা 3টা মাস আমার বাড়িতে নাই, বুঝছেন? এখন আল্লাহ আমার কথা শুনছে, আল্লাহ আমার ফিলিংস বুঝছে। আজকে মনে হয় কই যান বিষয়টা ভাইবে দেখো ভাই। এই বিষয়টাই তো ভাবতেছি। খারান এই ফোন কারবারটা দেখছো? হ্যাঁ কুইজাটা কত বড়, চেয়ারম্যান হয়েছে দেখে মনে হচ্ছে সাইডা দিব। হ্যাঁ তেল মারতে আইছে, বুঝি না মনে হয় আমি কোনো কিছু। আমার বউয়ের দিকে চোখ দিব, চোখ তুলে না। কি রে, তুই তো একবারে খাওয়া দাওয়া ছেড়ে দিছস। এইভাবে চলতে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি, নিজেও মরবি, আমাকেও মারবি। চল এটা খাবি। কি খবর, চেয়ারম্যান কি করলো? চেয়ারম্যানের সাথে আমার সব কথাই হয়েছে, সব কিছু সুন্দরভাবে একদম সেটিং করে আসছি, বুঝছো? আগে তোমার মাইয়ারে দিয়ে ওরে তালাক দেওয়ামু, তারপরে চেয়ারম্যান কইছে ওর কাবির নামার যে টাকা আছে সব টাকা আমরা তুলে দিব। দরকার হইলে ওই টাকার লগে আমি আরো টাকা যোগ দিয়া আমি আমার মাইয়ারে ভালো পোলা দেখা বিয়া দিব, তারপরে ওই হারামজাদার লগে ওরে সংসার করতে দিব না। আব্বা আম্মা, আমি আমার জামাইরে তালাক দিব না। হ্যাঁ যদি আমার পিটায় তাহলে আমি পিটানি খামু, যদি আমার মারে কিলগুতা দেয় আমি সেটাই সহ্য করবো, কিন্তু আমি এর ভালোবাসি, আমি এর তালাক দিব না। শুনছো শুনছো তোমার মাইয়া কি কয়? হ্যাঁ আসলে হয়েছে কি জানো, তোমার ওই জামাইয়ের মারণের নেশা, তোমার মাইয়ার হইলো মায়ের খাওয়ানোর নেশা। কার লেগে আমি এত কিছু করতেছি? তোমার মাইয়া যদি এখন এইভাবে উল্টে যায়, তাহলে আমি যে চেয়ারম্যানের লগে কথাবার্তা করে আইলাম, চেয়ারম্যানের কাছে গিয়ে আমি মুখ দেখাবো কেমনে? হ্যাঁ একটু ঠান্ডা হও, এত চেতার দরকার নেই। মেয়েরা যেহেতু যাইতে চাইতেছে সংসারে, যা। আরে শুনো না, এখন তো মেয়ে খালি মার খাইব না, প্রয়োজনে মার দিব। কি কি কইতেছো তুমি? মায়ের উল্টা দিব মানে? হপা এখন থেকে আবার মার খাইব না, আপনার উল্টা মার দিব। আমি তো তোমাকে কথার আগে মাথায় কিছুই বুঝতে পারতেছি না, কি বুদ্ধি করতেছো না কি ভাবি তো। আরে খুইলা কও না, ঘটনা কি হয়েছে? কি হয়েছে, কি খুইলা কও? আব্বা এখন আমি এত কিছু খুলা করতে পারবো না, খালি আপনি এটুকুই জানেন যে আমি আমার জামাই বাড়িতে ফেরত যাবো, আমার ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এটা কোনো কথা? হ্যাঁ আমি না হয় একটু কিল গুতাই দেই, মাইরা তর ফেলাই না। হ্যাঁ তাই বললো তুই চলে যাবি বাড়ি ছেড়া? আরে একটু মাইর খেলে কি মইরা তো আর যাস না। 3-3টা মাস রোজিনা, 3-3টা মাস তুই আমার ছাড়া। বাবা বদরুল, বদরুল জামাই বাবা, বাবা বাড়িতে আসো। আসো আসো। আম্মা আব্বা আপনারা? বাবাজি আমরা একা আসি নাই, তোমার স্ত্রীর সাথে করে নিয়ে আসছি। রোজিনারও কিন্তু আমরা বুঝাই শুনে নিয়ে আইছি বাবাজি। কই আমি তো দেখি না আমার বউরে লয়ে আইছেন। কি করতেছো? এই যে আমি এখানে। তুমি আইলে তো আমার পাশে এসে দাঁড়াইতা, এতদিন পরে আইছো, দূরে দূরে থাকলে কি আমি দেখবো তুমি আইছো? জামাই বাবাজি দুষ্টুমি করতেছে। জামাই বাবাজি ফোলাকন মানুষ তো, বুঝাই শুনে আনতে একটু দেরি হয়ে গেছে বাবা। যাক আইছে তো, আনছেন তো, এতে চলবো, সমস্যা নেই। জামাই বাবাজি তোমার বউরের সাথে করে নিয়ে আসছি, তোমার কাছে দিয়ে গেলাম তোমার বউরে, তুমি তারে মারো কাটো যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু ওরে আমার বাড়িতে আর যাইতে দেবো না। আমার বাড়ির দরজা ওর জন্য চিরজীবনের জন্য বন্ধ। আব্বা আম্মা আপনাদের কথা শুনে আমার যে কি শান্তি লাগতেছে, মানে মনের মধ্যে যে 3 মাসে যে কষ্ট জমা ছিল, যে যন্ত্রণা ছিল, এটা একবারে নেমে গেছে। মা রোজিনা ভালোভাবে থাকিস, আর জামাইয়ের আদেশ কিন্তু মাইনা চলিস।
জামাই যখন যা কয় হ্যার কথা শুনিস, জামাইয়ের অবাধ্য হইস না কিন্তু। আর শোন মা, জামাই যদি মারধর করে তাও কান্নাকাটি করিস না, সহ্য করে থাকিস। বাবাজি যাও, তোমার বউরে নিয়ে ঘরে যাও। ঘরে গিয়া তোমাকে জমানো অনেক কথা, অনেক কিছু জমা আছে, বুঝতে পারছি। যা করার বলার ভিতরে যায় বলো কর। আমরা তাহলে আজকে আসি। কি করতেছেন আব্বা? ভিতরে আয়েন, চলে দেবেন। ওই যে ওর কলেজে আবার একটু কাজ আছে তো, ওর কলেজের কাজটা সাইরা তারপরে আমরা বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগটা আমার কাছে দাও। তো ঠিক আছে, আসি পেলে আসি ওর, হ্যাঁ থাক মা।